বরিশালের আগুইলঝড়ায় একটি ব্রিজ নির্মাণকে ঘিরে চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা সামনে এসেছে। রত্নপুর ইউনিয়নের দুশমি করিমবাজার খালের উপর নির্মাণাধীন একটি ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। গতকাল সকালে সরজমিনে পরিদর্শনে যান উপজেলা এলজিইডি প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী। স্থানীয়দের সাথে কথা বলে তিনি নিশ্চিত হন, ব্রিজের উত্তর প্রান্তে রডের সাথে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই দেওয়া হয়েছে, যা করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লা। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমি জানাবো, উনি আমাকে পাঠাইছেন দেখানোর জন্য, ঠিক দেখে আসার জন্য, ঠিক আছে। এখন কি করবে মানে এটা মহোদয়কে জানাবো, এটা ভাঙা ছাড়া তার কোনো উপায় নেই আমাদের বুঝতে পারবে। আর যদি পরবর্তীতে প্রবল হয় করবে তখন ঠিকভাবে করবে না, ওটা সরকারি অর্থের অপচয় বা কিছু হয়নি এখন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, এ কাজের জন্য কোনো সরকারি অনুমোদন বা অর্থ বরাদ্দ ছিল না। স্থানীয় উদ্যোগে নির্মাণ করতে গিয়ে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রকৌশলীর প্রতিবেদনের ভিত্তিতে ইতোমধ্যেই ব্রিজটির ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে পুনরায় নির্মাণের আশ্বাস দিয়েছে প্রশাসন। ধন্যবাদ। আগুইলঝড়া উপজেলায় ইতিমধ্যেই আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পেয়েছি যে আয়রন ব্রিজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনাটি। আমরা জানতে পেরেছি যে এই যে আয়রন ব্রিজ, সেই ব্রিজের স্ট্রাকচারটি গত অর্থবছরে উপজেলা পরিষদের 1% টাকায় নির্মাণ করা হয়েছিল, কিন্তু তার উপরে যে স্ল্যাব ঢালাই, সেই স্ল্যাব ঢালাইটি দেওয়া হয়নি। এই অর্থবছরে এই স্ল্যাব ঢালাইয়ের জন্য আবেদন এসেছে, কিন্তু আমরা ইতিমধ্যেই এই স্ল্যাব ঢালাইয়ের করার জন্য কোনো প্রকল্প অনুমোদনও করিনি, এমনকি আমরা কোনো সরকারি অর্থ ইতিমধ্যে এখনো পর্যন্ত আমরা ছাড় করা হয়নি। স্থানীয় একজন ইউপি সদস্য, উনি তার নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সমন্বয়ে এইরকম একটি কাজ করেছেন এবং উনি একটা অংশে এসে উনি বাঁশ দিয়ে ঢালাই দিয়েছেন। যেই বাঁশ দিয়ে স্ল্যাব ঢালাইয়ের ফলে যে স্ট্রাকচারটি তৈরি হয়েছে বা স্ল্যাবটি তৈরি হয়েছে, সেই স্ল্যাবটি আমাদের উপজেলা প্রকৌশলী আজকে সরজমিন ভিজিট করে দেখে এসেছেন এবং উনি যেটা জানালেন যে স্ট্রাকচারটি যথেষ্ট পরিমাণ স্ট্রং হয়নি। তো আমরা উপজেলা পরিষদ থেকে এই স্ট্রাকচার যে স্ল্যাবটি নির্মাণ করা হয়েছে, সেই স্ল্যাবটিকে ভেঙে নতুন করে এখানে আমাদের সরকারি যেই নীতিমালা এবং নিয়মকানুন, সেই নিয়মের মধ্য থেকে আমরা এই স্ট্রাকচারটি এই স্ল্যাবটি তৈরি করে দিব এবং ভবিষ্যতে এই কাজের সাথে যারা যুক্ত থাকলো এবং যারা যুক্ত হয়ে আমাদের এই উপজেলার ভাবমূর্তি নষ্ট করলো, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।